বৃদ্ধ ভাতা শুধু একটি সরকারি অনুদান নয়, এটি একজন প্রবীণ মানুষের সম্মান, নিরাপত্তা এবং বেঁচে থাকার ন্যূনতম ভরসা। জীবনের শেষ পর্যায়ে আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনি ফরিদা বিবি। বয়স 60 বছর পেরিয়ে গেলেও দীর্ঘদিন ধরে তিনি বৃদ্ধ ভাতার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সংসারের নিত্যদিনের খরচ চালাতে তাকে নানা কষ্টের মুখোমুখি হতে হতো। স্বামী দেখে না, স্বামী আর একটা বিয়ে করেছে, সে পয়সা কড়ি দেয় না। আর আমার যে 4টে ছেলে আছে তাদেরও অভাব, তো আমার কিভাবে চালাবে, তাদের সংসার কিভাবে চালাবে? আমি একা খাওয়া দাওয়া করি, ঠিক মতো পয়সা জোগাড় হয় না। তবু আমার এই 65 বছর বয়সে এখনো বাচ্চা পড়িয়ে খেতে হচ্ছে। আমি আর কতদিন পারবো? এইভাবে কষ্ট করে পারা যায় না, শরীরের অবস্থা ভীষণ খারাপ। অসুস্থ হলে আমি ওষুধপালাও কিনতে পারি না, কি অন্য কোনো দরকার লাগলে সে পয়সাতে এতে কুলোয় না। কিভাবে সংসার আমি চালাবো? সরকারের কাছে কিছু যদি মাসে বৃদ্ধ ভাতার টাকাটা হয় তো আমার একটু উপশম হবে। সেই টাকাটা দিয়ে এতদিন কাগজ জমা দিয়েছি, কোনো কাজই হয়নি। এই 5বার জমা দিছি, আর এই 2 বছর একবার জমা দিছি, তারপরে বললে তোমার এন্ট্রি করা হয়ে গেছে, তোমার আর কিছু করতে হবে না। কাজের সূত্রে আমি এই এলাকায় এসে বিষয়টি জানতে পারি। এরপর এলাকার মানুষের সঙ্গে একটি বৈঠক করি। সবার মতামত নিয়ে পঞ্চায়েত ও বিডিও অফিসের উদ্দেশ্যে একটি লিখিত আবেদন প্রস্তুত করা হয়। আমরা জসাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রধানের সঙ্গে দেখা করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জসাইকাটি আটঘরা পঞ্চায়েতের সামনে, এবং আমার সামনে এসেছেন যা দাঁড়িয়ে আছেন আমার সাথে, এনাদের বাড়ি হলো কলিঙ্গা। দীর্ঘদিন ধরে বৃদ্ধ ভাতার আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বৃদ্ধ ভাতা হয়নি। সেই জন্য আজকে এসছে পঞ্চায়েতে আবেদনপত্র জমা দেওয়ার জন্য। প্রধান আশ্বাস দেন বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এরপর আমি একাধিকবার পঞ্চায়েতে গিয়ে বিষয়টির খোঁজ নিই, প্রধানের সঙ্গে কথা বলি, সমস্যার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করি এবং গ্রামে সেই ভিডিওর স্ক্রিনিংয়েরও আয়োজন করি, যাতে বিষয়টি আরও বেশি মানুষের নজরে আসে। অবশেষে ধারাবাহিক প্রচেষ্টা ও অনুসরণের ফল মিলেছে। 5 ফেব্রুয়ারি 2026 থেকে ফরিদা বিবি বৃদ্ধ ভাতার আর্থিক সহায়তা পেতে শুরু করেন। 5 বছর আগের থেকে কাগজ জমা দিচ্ছি, এদিক ওদিক ঘোরাঘুরি করেছি, অঞ্চলে গিয়েছি, তা কিছু হয়নি। এবার মিলন মণ্ডলের সঙ্গে আমরা অঞ্চলে গেছি, কিংবা মিটিংও করেছি কয়েকজন মিলে। তা আমি এই কিছু মাস টাকা পাচ্ছি, আর আরো অনেকে পায়। এই যে বৃদ্ধ ভাতার টাকা পাই, পেয়ে আমার অনেক কাজে লাগে সংসারে। সংসারের জিনিসপত্র কেনা, খাওয়া দাওয়ার দিক থেকে অনেক, ডাক্তার কবিরাজ করা বা ভরণ পোষণের দিক থেকে অনেক দরকার মেটে। এই জন্য আমি এখন ভালো আছি। আমার এই প্যান্টের বই ৳১,০০০ নিয়ে ওই ১,০০০ তাই অনেক কাজ আমার। এই সরকারি টাকা নিয়ে এসে তাই ওষুধ কিনে, ওই কম দামের ওষুধ নিয়ে আসি সব। বেশি দামের ওষুধ তো খেতে পারি না। বেশি দামের ওষুধ খালি এই কথা নিয়ে ব্যথা নিয়ে অনেক সুস্থ হয়ে যেত। পয়সা না হলে তো খাবো কিনা, ওই অল্প পয়সা কিনে খাবো। কিন্তু অন্য অন্য লোকের ১,০০০ তোর পুরো না। তোর কাকিমার ওষুধ লাগে, সেও আনতে পারিনি। ওই আমি যা নেই তোর কাকিমাও তাই খায় টুকরা। ১,০০০ যখন তখন ফুয়ে যায়, ওর তো কোনো একটা মূল্য নেই। ও তো সামান্য পয়সা, তাই তাতে চাল নেই, চা বিড়ি এসব খাই।
এই বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যায় তো ওদের 10 টাকা 5 টাকা দেয় না, ছেলে কাছে টাকা নেই, এটা ওদের সংসারতে চাল করে না, ওদের 90 টাকা আর সব চাষে সংসার সব তারা চাল করে না। সারাদিন মাঠে ভাটায় খেটিয়ে তাও সংসার ঠিক চালাতে পারে না, আর তার কাছে পয়সা চাইতে পারি। আমি 60 জন বৃদ্ধাদের নিয়ে আবেদন জমা দিয়েছিলাম, কিন্তু বর্তমানে অনেক বৃদ্ধা এই সুবিধা পাচ্ছেন। এটি শুধু একজন মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত হওয়ার গল্প নয়, বরং সম্মিলিত উদ্যোগের একটি ইতিবাচক উদাহরণ। উত্তর 24 পরগনার জন্য জাতীয় বৃদ্ধ ভাতা কর্মসূচিতে 2025-26 অর্থবর্ষে 42.20 কোটি বাজেট বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দের প্রকৃত সাফল্য তখনই যখন প্রতিটি যোগ্য প্রবীণ মানুষ সময় মতো এই সুবিধা পাবেন। ধরা গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ আছেন যারা অনেকেই সত্যি কথা বলতে কি দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আমরা পঞ্চায়েতের থেকে চেষ্টা করেছি যারা 60 বছরের বেশি হয়ে গেছেন এবং ভাতা পাওয়ার যোগ্য, বার্ধক্য ভাতার আওতায় আসার যোগ্য, তাদেরকে আমরা পঞ্চায়েত থেকে সার্বিকভাবে চেষ্টা করেছি যাতে তার ভাতার আওতায় আসেন। সরকারি নিয়ম অনুযায়ী আমরা দেখেছি প্রতি বছর সেবা পোর্টাল থেকে অটোমেটিক যাদের 60 বছর হয়ে যাচ্ছে তাদের নাম জেনারেট হচ্ছে এবং পঞ্চায়েতে যখন নামের তালিকা আমাদের উচ্চ দপ্তর থেকে আসে, ব্লক দপ্তর থেকে আমাদের কাছে আসে, সেই সমস্ত কনসার্ন বেনিফিশিয়ারিদের কাগজপত্র এবং রিকোয়ার্ড যা ডকুমেন্টস আছে সেগুলো সংগ্রহ করে আমরা প্রধান সাহেবের এখান থেকে সেই কাগজগুলো এন্ডোর্স করে দিই এবং ব্লক অফিসে পাঠিয়ে দিই এবং তাদের ভাতাটা চালু হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি বিগত রাজ্য সরকারের পক্ষ থেকে আরও যাতে বহু মানুষ ভাতা পান সেজন্য জয় বাংলা একটা পোর্টাল চালু করেছিলেন। জয় বাংলা পোর্টালের মাধ্যমে বহু মানুষ ভাতার আওতায় এসেছেন এবং তারা ভাতা পাচ্ছেন। সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টাকা পাওয়ার জন্য। মিলন মণ্ডলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। বৃদ্ধ মানুষরা আমাদের পরিবার ও সমাজের অমূল্য সম্পদ। তাদের সম্মান, নিরাপত্তা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা সবাই সচেতন হই, পাশে দাঁড়াই, যাতে কোনো যোগ্য প্রবীণ মানুষ আর তার প্রাপ্য বৃদ্ধ ভাতা থেকে বঞ্চিত না হয়।